চাকদা পুষ্প প্রদর্শনীতে ছেলে মেয়েকে নিয়ে এসেছি, শ্বশুর শাশুড়ি রয়েছে। ডিসকাউন্ট দিয়ে 160 টাকায় পাওয়া যাচ্ছে। আপনারা আশা করব এই মেলা দেখার পরে প্রত্যেকের মনে একটু হলেও ইচ্ছে জেগেছে। পুষ্প প্রদর্শনী ও কৃষি মেলা উদ্যোগে হচ্ছে চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন। জাতীয় যুব কম্পিউটার আবার অ্যাড দিয়ে ভরিয়ে দিয়েছে। এক বিশেষ ধরনের শীতকালীন মেলা। প্রচুর আমরা মেলা গেছি, কিন্তু আমরা মেলাতে আর বেশি করবো না, আমরা সরাসরি চলে যাব ফুলের কাছে। চলে আসুন দেখে নিই। আমরা চলে আসবো মূল অনুষ্ঠানে। সঙ্গীত পরিবেশনের জন্য আমি মঞ্চে দেব মাননীয়া কাকলি চন্দ্র মহাশয়। তারপর এরকম বাহারি ফুল, তিন দিকে তিনটি, ওটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। মানে দুটো হাতি রেখা। চন্দ্রমল্লিকা পম্পম, তারপর চন্দ্রমল্লিকা চায়, ডালিয়া, তার বাদিকে উদ্ভিদ, পরপর আমরা পেয়ে যাবেন ভেষজ উদ্ভিদ, পঞ্চশীলা ফাইবল, তারপর থাকবে সবজি গাছ করুন। নিজের মনকে ফুল ফল সবজির মতো ভরপুর আনন্দে পরিপূর্ণ করুন। চলে আসবো আমরা মূল মঞ্চের অনুষ্ঠানে। সঙ্গীত পরিবেশন করবেন কাকলি চন্দ্র। চারিদিকে ফুলের আর ফুলের মেলা, এত সুন্দর ইনকা হয়েছে, মন ভরে যাচ্ছে। রাহুল মণ্ডল চারিদিকে ছেয়ে গেছে। খুব ভালো ফুলের অভিজ্ঞতা তার। রাহুল মণ্ডলই সব জায়গায় ফার্স্ট হয়েছে। অদ্ভুত সুন্দর। তো পার্টি বাহারি দেখো, যেন মনে হচ্ছে কোনো শীতকালীন দেশে চলে এসেছি। পিটুনিয়ার ভ্যারাইটি। এটাও রাহুল মণ্ডল সেকেন্ড হয়েছে। পদ্রিজা। এত সুন্দর সুন্দর ফুল এমনভাবে পরিবেশন করে রাখা রয়েছে। ফ্লক্স ফুলের ফুলগুলো। বলদাও যাদের চন্দ্রমল্লিকা খুব ভালো লাগে তারা একটু কালেকশনগুলো দেখে নিন। এ ফার্স্ট হয়েছে।
চন্দ্রমল্লিকা দেখে মন ভরে যাচ্ছে। ডালিয়া, ফুলে ফুলে একেবারে ভরে গেছে, একেবারে ফুলে ফুলে ভরে রয়েছে। খুব সুন্দর ডালিয়া হয়েছে। প্রদর্শনীর সেরা ডালিয়া। বিভিন্ন ধরনের পাতাবাহার। ও বুবাই ও টুবাই সুন্দর করেছে। সত্যি গাছের নেশা কি জিনিস তা এসব না দেখলে বোঝা যাবে না। অদ্ভুত সুন্দর, মন ভরে যাচ্ছে। কোনোদিন যদি সময় সুযোগ পাই আমার এরকম করার ইচ্ছা রয়েছে। কত নাম না জানা গাছ জানার আগ্রহ রয়েছে, কিন্তু অদ্ভুত পাতাবাহার। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে যাচ্ছি, অনেক কিছু নিয়ে সাথে যাচ্ছি এগুলোকে ফলপ্রসূ করার জন্য। ওখানে ক্যাকটাসের দুনিয়া, স্নেক প্ল্যান্ট রয়েছে। কিছু হ্যাঙ্গিং গার্ডেনের নমুনা রয়েছে। কিছু অর্কিড রয়েছে, কি অদ্ভুত সুন্দর অর্কিড গুলো। কিছু মানি প্ল্যান্ট সুন্দরভাবে সাজিয়ে পড়েছে। অ্যালোভেরা দেখ, আমার বাড়িতে পুচকে পুচকে অ্যালোভেরা, এখানে কত বড় অ্যালোভেরা। ও অদ্ভুত, মাচাগুলো এত সুন্দর লাগছে, এত সুন্দর করে করেছে। রিসেন্টলি এই গাছটা আমি লাগিয়েছি, কি নামটা ভুলে গেছি, দেখা যাক। এই যে কচি পাতাগুলো লাল রং নেবে, বাকিটা সবুজ হয়ে যাবে। অদ্ভুত এক জগতে চলে এসেছি বলে মনে হচ্ছে। খালি দেখুন, কাগজ ফুল থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটি, কত বড় বড় লেবু রয়েছে। যেন মনে হয়েছে সেই স্বর্গের সেই নন্দন কানন, আমরা সেই কাননের বোধে বিহার করছি। স্বর্গকেও যেন হার মানিয়েছে এই সৌন্দর্য। কমলা লেবু হয়ে পড়ে রয়েছে, খাওয়ার লোক নেই। কত সুন্দর সুন্দর ছোট ছোট কি হয়েছে, এটা টমেটো, টবে লাউ করেছে, লাউ ধরিয়েছে। খুব সুন্দর লাউয়ের মাচা করেছে একটা লাউ গাছকে ধরে। গঠনগত সৌন্দর্যের জন্য ঝুঁকলাম। কত সুন্দর উঠছে, করলা চিচিঙ্গা হয়ে গেছে।
অদ্ভুত মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হলো। বাঙালি আর রবীন্দ্রনাথ সমর্থক। আজকের সান্ধ্য অনুষ্ঠান আমরা শুরু করলাম এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত দিয়ে। মাননীয়া কাকলি চন্দ্র মহাশয় অত্যন্ত অভিজ্ঞ শিল্পী। সৌম্যকে খুবই আমার বকতে ইচ্ছা করছে। বেলডাঙায় কৃষি মেলা করতো, মৎস্য মেলা করতো, দেখে নি কিভাবে চাকদার বুকে কৃষি মেলা। আমরা বেলডাঙার বুকে কি করতে পারতাম। আমরা চলে আসবো পরবর্তী অনুষ্ঠানে। এবার সামান্য ধুন্দুল দিয়ে একটা কত সুন্দর করে কত বড় লাউ। তার আগে আজকে যারা সঙ্গীত বা গিটারের সঙ্গে যারা না থাকলে কখনোই অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। অদ্ভুত সুন্দর কিছু ছোট ছোট বনসাই রয়েছে, দেখার মতো বনসাই, মন ভরে যাচ্ছে। দীর্ঘ বছরের সাধনা এই বনসাই। এই একটা তেঁতুল গাছের বনসাই, আমি তেঁতুল গাছের করবো বলে ভাবছি। লালচন্দ্র বিশ্বাস শহর গাছের বনসাই করেছে, সেরা বনসাই। ফার্স্ট হয়েছে এই বনসাইটি, লালচন্দ্র বিশ্বাসের বনসাই। প্রদর্শন করবে আপনাদের ভালো লাগা ভালোবাসাটা আশা করি। আর আপনারা যাই হোক, ভিডিওকে আর বড় দীর্ঘায়িত করব না। বনসাইয়ের পরে গোলাপ দেখাই, আলু দেখাই, বেগুন দেখাই, কিছুই আর ভালো লাগবে না। সেরা জায়গা হচ্ছে বনসাই। অনুরোধ করব সুচিত্রা মঞ্চে আসার সঙ্গে সঙ্গে আপনারা এবার বড়মালির মাধ্যমে তাকে অভিনন্দিত করবেন। মঞ্চে আসবেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার ও ভিডিওটি ভালো লাগলে কিছু কমেন্ট করবেন। বাই বাই।